বছরেও আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এই বছরে মাহে রমজান মাসের আমার আশাটা পূর্ণ হয়েছে। তো অনেক বছর পরে আমার পরিবারের সঙ্গে একসাথে সবাই মিলে ইফতারি করলাম, সেহেরি খেলাম ও অনেক সুন্দর একটা মুহূর্ত কাটালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি কেন আমার বাবার বাড়িতে আসছি, আর এই যে দেখুন আমি কিন্তু চলেও এসেছি। আর এসে এখন আমি চলে যাব ভিতরে। আর এসেই তো আমার দুই মেয়ে নাচতে নাচতে তার নানির কোলে উঠে বসে আছে। এই যে দেখুন আমার ছোট মেয়ে তো নানিকে জড়িয়ে ধরে বসে আছে। আর ওরা নানির বাড়ির কথা শুনলে না খুব বেশি এক্সাইটেড হয়ে যায় নানির বাড়িতে আসার জন্য। তো আমি কিছুক্ষণ বসে থাকার পরে আমার আব্বু ব্যাগ ভর্তি করে বাজার করে এনেছে। আর আজকে কিন্তু আমাদের এখানে হাটবার বা বাজারের দিন। তো আমরা কিন্তু গ্রামের ভাষায় হাট বলেই থাকি। তো এখানে এই যে তার মেয়ের জন্য পছন্দের পাঙ্গাস মাছ এনেছে। আমার কিন্তু খুবই পছন্দ পাঙ্গাস মাছ। তো আমার আব্বু একটা বড় দেখে পাঙ্গাস মাছ এনেছে আর অনেকগুলো কাঁচা বাজার করেছে, সাথে ইফতারি অনেক কিছু আইটেম নিয়ে এসেছে। এইদিকে আমি বাজার দেখছিলাম আর আব্বু এখানে বসে আমার সঙ্গে গল্প করছিল। আর ওইদিকে আমার আম্মু তো রান্না করছিল। আমার আম্মু একটু বেশি অসুস্থ, আর আমার মেয়ে দুইটা তার নানুর সাথে কত মজা করছে। নানুর পেলে তো আর কিছুই লাগে না। আর এই যে পাঙ্গাস মাছটা কেটে ধুয়ে এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। আর আমি বাড়ির মেয়ে, বাড়ির কাজ তো করবোই, তাই না? আর এইদিকে আমার ভাই এখন চলে যাচ্ছে বাজারে, আন্দোলবাড়িয়া বাজারে যাবে টক দই আনতে। আমার কাছে আবদার করেছে আপু তোমার হাতের বিরিয়ানি রান্না খাবো। আর এই কারণে এই যে আমার মায়ের পোষা মুরগি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি বিরিয়ানি রান্নার জন্য। আমার ভাইটা তো মুরগির মাংস দিয়ে বিরিয়ানি খেতেই চায় না। তো আমি তাকে বলেছি আজকে তোকে এই মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে খাওয়াবো, তুই এই মাংসর প্রেমে পড়ে যাবি। এই যে এইদিকে কিন্তু আমার মায়ের রান্না বান্না শেষ। আর এখন এই যে ইফতারির সব আইটেমগুলো কিন্তু গুছিয়ে নিয়েছে। আর ওইদিকে আমি বিরিয়ানি রান্না করতে করতে চলে এসেছি ইফতারি করতে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বছর পরে কিন্তু আমার বাবা মায়ের সঙ্গে ভাইয়ের সঙ্গে একসাথে আমার দুইটা মেয়েকে সাথে নিয়ে ইফতারি করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পরিবারের সঙ্গে ইফতারি খাওয়া আর সেহরি খাওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম। এটাও সম্ভব হয়েছে আমার ছোট ভাইয়ের জন্য। আমার ছোট ভাই ভার্সিটি থেকে সোজা আমার বাড়িতে যায় আর ওখান থেকে আমাকে নিয়ে বাড়িতে আসে। এই কারণে আজকে আমরা সবাই মিলে ইফতারি থেকে শুরু করে একসাথে আমরা সেহরি খেতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এই যে ইফতারি খাওয়া শেষ করে নামাজ কালাম করে এখন এই যে বিরিয়ানি রান্না করে নিয়ে চলে এসেছি। আর আমার ভাই তো নামাজ পড়ে এসে আমার কাছেই বসেছিল, আপু বিরিয়ানি রান্না হয়েছে আমি কখন খাবো। আর আমার ভাইটা এই মুরগির মাংস দিয়ে বিরিয়ানি খেতেই চাচ্ছিল না, আর আমার মা এখানে আমার ভাইকে বেড়ে দিচ্ছিল। তো এত প্রশংসা করেছে আমার ভাই। এই যে আমার ভাইয়ের মুখের হাসিটা দেখুন, মাশাল্লাহ। আমার ভাই কিন্তু অনেক কিউট, ছোট্ট আমার আদরের ভাই। আমার ভাইটা খেয়ে তো আমাকে অনেক প্রশংসা করেছে। ভাই বলেছে এত সুন্দর মজা হয়েছে যা বলার বাহিরে। দোকানের থেকে বাড়িতে রান্না করলে কিন্তু বেশি মজা হয়, তার থেকে যদি হয় এই মুরগির মাংসটা। আর এদিকে আমার মায়ের কাণ্ড দেখুন, আমার মা যতটুকুই রান্না করুক না কেন সবাইকে কিন্তু দিয়ে খায়। তো সবাইকে এই যে পৌঁছে দিয়ে চলে এসেছে আমার চাচিদের, আমার ফুফাতো বোনদের। আর এইদিকে এখন আমি খেয়ে নিচ্ছি, সাথে কিন্তু আমরা সবাই মিলে একসাথে সেহরিও করেছিলাম। সেটার ভিডিও আর করা হয়নি। যাই হোক কিছুক্ষণের জন্য বা অল্প সময়ের জন্য আমি এসেছি। তো বিয়ের পর থেকে কিন্তু আমার কোনো বাড়ির সুযোগ হয় না এই রোজার মাসে এসে বাবার বাড়ি কাটানো এক রাত। তো এই বছরে আমার ছোট ভাইটার জন্য সেটাও সম্ভব হয়েছে। যাই হোক অনেক আনন্দ মজা করলাম এই সময়টুকুর মধ্যে। এখন চলে যাব বাড়িতে। আর ভাই যেহেতু আছে বাসায়, যেহেতু তার একটু দেরি হবে না, আমাকে এই উড়োজাহাজে করে উঠতে উঠতে নিয়ে যাবে। আর আমার ছোট ভাইটা এই দায়িত্ব কিন্তু আমার বিয়ের পর থেকে নিয়েই নিয়েছে, দিয়ে আসা আর নিয়ে আসা। যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।